কেনার জন্য বাজারে গিয়েছিলাম। সেই বিশেষ কিছু কেনার জন্য বাজারে গিয়ে এতগুলো জিনিস কিনে নিয়ে চলে এসেছি। ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি বিষয়টা, যে আমি কি কিনতে গিয়েছিলাম আর কিনতে গিয়ে এতগুলো জিনিস কিনে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি কিনেছি, এইগুলো সরিয়ে রাখছি। বন্ধুরা দেখুন কত সুন্দর পালং শাক। এই এক আটি পালং শাকের দাম নিয়েছে মাত্র 5 টাকা। এই 5 টাকার পালং শাক। আর দেখুন বন্ধুরা, এত সুন্দর শিম, কত সুন্দর দেখুন বন্ধুরা, দেখলে কি না কিনে থাকা যায়। এই হাফ কিলো শিমের দাম নিয়েছে 15 টাকা। 1 কেজির বেশি আছে। এই যে গাজর, এই 1 কেজির বেশি এই গাজর, এই গাজরগুলোর দাম নিয়েছে হচ্ছে 40 টাকা। তো এত গাজর একসাথে কিনতাম না। আমার ছেলে বলেছে সে গাজরের হালুয়া খাবে, তো সেজন্য কিনে এনেছি। দেখি পারি কিনা বানিয়ে দিতে ওকে। যদি গাজরের হালুয়া বানাই তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, মানে শেয়ার করার চেষ্টা করব। অনেক সময় পেরে উঠি না অনেক কিছু শেয়ার করার থাকলেও। তো এই গাজর, 2টো রসুন কেনা হয়েছে। 2টো রসুন হচ্ছে 50 গ্রাম, এর দাম 15 টাকা। আলু 1 কেজির বেশি, নতুন আলু। এই নতুন আলু নিয়েছে হচ্ছে 1 কেজির বেশি আছে এখানে। তো এগুলো নিয়েছে 20 টাকা। 20 টাকার আলু। আর বন্ধুরা, আর একটা প্রিয় জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় তো বুঝতেই পারছেন যে এই যে প্রিয় শাক, বেতো শাক। এই বেতো শাক কিনে নিয়ে এসেছি। পছন্দের তালিকায় থাকা শাকের মধ্যে বেতো শাক আমার ভীষণ পছন্দ। এই শাক কিনে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর এই শাক। এই 4 আটি শাক আছে এখানে বন্ধুরা, 4 আটি শাক। এই 4 আটি শাকের দাম নিয়েছে মাত্র 20 টাকা। আগের দিন 2 আটি এনেছিলাম 20 টাকাতে, আজ 4 আটি 20 টাকা। দেখুন কত সুন্দর। যে সকল বন্ধুরা বেতো শাক চেনে না তাদের জন্য দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, এটা হচ্ছে বেতো শাক। এটা খুব ভালো টেস্ট এই শাকের। কলা কিনেছি। এই কলা হচ্ছে 5 টাকা করে পিস। তো এখানে 7টা কলা আছে। আমি একসঙ্গে 7টা নিয়েছি বলে দোকানদার আমার কাছ থেকে 32 টাকা নিল। তারপর কিনেছি লঙ্কা। লঙ্কার দামটা আমি ভুলে গেছি বন্ধুরা। লঙ্কা কিনেছি, না কিনলেও চলতো, তারপরেও কিনে নিয়ে চলে এসেছি। লাউ খুবই কচি। এই লাউটার এখনো ফুল ঝরেনি। এর দাম নিয়েছে 25 টাকা। 25 টাকা। লাউ কেনার ইচ্ছে ছিল না, তো দোকানি খুব করে ধরলো, নিয়ে যাও নিয়ে যাও। তো দেখলাম লাউটা খুবই ভালো, খুবই কচি, তো নিয়েই যাই। আজই এটাকে রান্না করে ফেলবো, পুরনো করব না। সবসময়ই আমার সবজিগুলো ফ্রিজে থেকে 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 নষ্ট হয়ে যায় বেশিরভাগ। মাংস এনেছি খুবই অল্প। কতটুকু মাংস আমি ভুলে গেলাম, সম্ভবত 500ই হবে, কারণ 220 টাকা করে কেজি। তাহলে এখানে নিল হচ্ছে 110 টাকা, তাহলে হাফ কেজিই হবে হয়তোবা কেন হাফ কেজিই হবে। তো অল্প মাংস, নতুন আলু দিয়ে ছেলের জন্য ঝোল করে দেব। যেহেতু আমি খাবো না, ও একাই খাবে, হয়ে যাবে। বেশি পুরনো করে খাওয়াও ভালো না, ফ্রিজে রেখে রেখে, সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো আমি 2বারের বেশি ওকে খাওয়াবো না, সেজন্যেই অল্প করে নিয়ে এসেছি। ও যদি আনে তখন
2 কিলো, একটা গোটা মুরগিতে যা ওজন হবে পুরোটাই নিয়ে চলে আসে। বন্ধুরা, এই হচ্ছে বিশেষ কিছু। এই বিশেষ কিছু কেনার জন্যই আমি বাজারে গিয়েছিলাম আজ। আর এই একটা বিশেষ কিছু কেনার জন্যে বাজারে গিয়ে দেখুন কত জিনিস কিনে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো কি করব, এটার জন্য আমার দুটো প্রিয় জিনিস খাওয়া বন্ধ রয়েছে। তার মধ্যে একটা আপনাদেরকে বলেছিলাম যে সেটা হচ্ছে খেসারি শাক। এখনও পর্যন্ত খেসারি শাকটা আমি রান্না করতে পারিনি, শুধুমাত্র চিংড়ির অভাবে সেই চিংড়িটা পেয়েছি। আমি খুব খুশি চিংড়ি পেয়ে। কাল খেসারি শাক রান্না করব এবং খাবো বন্ধুরা। আপনাদের সঙ্গে খেসারি শাকের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। রান্নার আগের পর্বের ব্যাপার হচ্ছে সবজি, মাছ, মাংস এগুলো তো লাগে, তো সেগুলো তো না কিনলে রান্না হবে না। তো সেই আগের পর্বটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ছিল আজকের শেয়ারিং ভিডিও। বন্ধুরা, আজকের কেনাকাটা অর্থাৎ সবজি, মাছ, মাংস আমি যা যা কেনাকাটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই বলবো বন্ধুরা, এখন শীতের সময় বাজারে তাজা সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আপনারা বেশি বেশি সবজি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তীতে।